হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 28 নম্বর এবং 29 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও গুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, আমাদের সেকেন্ড চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে শাশুড়ি বলছিল আমার সাথে উরুচিমারুর একজন ফলোয়ারের আমার সাথে দেখা করার কথা ছিল, আর কথাগুলো বলতে বলতে সে ওখানে মারা যায়। অন্য সিনে আমরা দেখি গাইসেন্সিকে তার ক্লোনের সাথে লড়াই করতে। গাইসেন্সের ক্লোন তাকে ওভার পাওয়ার করতে শুরু করে। গাইসেন্সে তখন চিন্তা করে ওইদিকে গুহাতে কি হচ্ছে তার কোনো খবর কিছুই জানে না। নেজি, তুমি দেখো গুহার ভেতরে কি চলছে। ওইদিকে নেজিকে দেখি সে তার ক্লোনের সাথে লড়াই করছিল। তখন সে বলে থামো, আমি এখনই দেখছি গুহার ভেতরে কি হচ্ছে। আর তার সাথে নেজি লাভ দিয়ে তখন তার বেগুগান অ্যাক্টিভেট করে দেয় আর গুহার ভেতরে দেখতে থাকে। সে দেখে গুহার ভেতরে ধ্বংসযজ্ঞ চলছিল। এটা শুনে গাইসেন্সে বলে মনে হয় গুহার ভেতরে ফাইট শেষ হয়ে গেছে। তারপর দেখি টেন বলে ফাইট শেষ হয়ে গেছে, এর মানে কি? লি বলে ফাইট শেষ, তাহলে সাকুরা এখন কি অবস্থা, ও কি ঠিক আছে? তখন নেজি বলে সাকুরা ঠিক আছে, আমি ওদের দুজনকেই গুহার বাইরে যেতে দেখেছি। গাইসেন্সে বলে অনেক ভালো, তার মানে ওরা আকাতসুকি মেম্বারকে হারিয়ে দিয়েছে। নেজি বলে এর মানে এটা না যে প্রবলেম শেষ হয়ে গেছে, ওখানে দুজন আকাতসুকি মেম্বার ছিল, একজন তো মারা গেছে আর এই জুৎসু এখনো অ্যাক্টিভেট। এর মানে টেন বলে এর মানে এই জুৎসু ওদের মরার পরেও বন্ধ হবে না। লি বলে আমাদেরকে এই জুৎসু ভাঙতে হবে। এদিকে লেডিচিও আর সাকুরা গুহার বাইরে আসছিল। লেডিচিওর অবস্থা খুবই খারাপ দেখি, তিনি দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। সাকুরাও তখন তার কাছে গিয়ে তাকে হিল করতে থাকে আর বলে আমাদেরকে এখান থেকে দ্রুত বের হতে হবে আর দ্রুত গিয়ে অ্যান্টিডোট বানাতে হবে, আর অ্যাটাক করার জন্য আমাদেরকে ব্লিজে ফিরে যেতে হবে। লেডিচিও বলে এখনই না সাকুরা, ব্লিজের যাওয়ার আগে আমার আরেকটা কাজ করতে হবে, আমার কাজ এখনো শেষ হয়নি। বাইরের সিনে আমরা দেখি দেদারা অনেক স্পিডে যাচ্ছিল। নিচে নারুটো বলে কাকাশি সেন্সের শারিনগান দেখতে এখন অন্যরকম লাগছে। কাকাশি সেন্সে বলে কি হয়েছে তোমার? নারুটো বলে সেন্সে, আপনার প্ল্যান যদি সফল না হয় তাহলে আমি ওকে একাই শেষ করে দিব। ওইদিকে আমরা টিম গাইকে দেখি, এদের এনার্জি একেবারে শেষ। টেন বলে আমাদের ক্লোন গুলোর সময়ের সাথে সাথে আরো বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। রকলিকে দেখি তার ক্লোন তাকে জুড়ে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। নেজি তখন বলে আসলে তারা সময়ের সাথে স্ট্রং হচ্ছে না, বরং আমরাই সময়ের সাথে দুর্বল হয়ে পড়েছি। টেন বলে লেজি আমাকে একটু বুঝাবে কিভাবে? নেজি বলে আমরা যখনই ওই স্ক্রল গুলো ছিঁড়ে ফেলেছিলাম তখনই আমাদের ক্লোন তৈরি হয়ে গিয়েছিল। আমরা যতক্ষণ এদের সাথে লড়াই করেছি তাতে আমরা দুর্বল হয়ে পড়েছি। এ কারণে আমাদের মনে হচ্ছে আমাদের এই ক্লোন সময়ের সাথে স্ট্রং হয়ে যাচ্ছে, কিন্তু এটা এমন না। রকলি বলে তাহলে এই ফাইটটা আর বেশি লম্বা হবে না। এই বলে সে তার ক্লোনের সাথে আরো দ্রুত মারামারি শুরু করে। সবাই সবার ক্লোনকে অ্যাটাক করতে থাকে, কিন্তু তাদের ক্লোন তাদেরকে হারাতে শুরু করে। নেজি বলে এখন আমরা কি করব? রকলি তখন হাসতে শুরু করে আর বলে আমি এখনই বুঝতে পেরেছি এদেরকে কিভাবে হারাতে হবে। নেজি বলে তাহলে বলো তাড়াতাড়ি। টেন বলে তুমি সত্যি জানো তো কিভাবে হারাতে হবে? রকলি বলে হ্যাঁ অবশ্যই, আমরা এদের সাথে যখন ফাইট করেছিলাম তখন যতটা স্ট্রং ছিলাম আর তার থেকে স্ট্রং হওয়া লাগবে আমাদের। আমরা তখন 100% স্ট্রং ছিলাম আর এখন আমাদেরকে 110% স্ট্রং হওয়া লাগবে। এটা শুনে গাইসেন্সি বলে লি অনেক সুন্দর বুদ্ধি তোমার। টেন বলে এটা তো নয় বুঝলাম, কিন্তু আমরা আরো স্ট্রং হব কিভাবে? রকলি বলে টেন ওইদিনকার কথা মনে করো যখন আমরা ট্রেনিং করেছিলাম। আমরা অতীতের দৃশ্যে দেখি যখন গাইসেন্সি ওদেরকে ট্রেনিং দিচ্ছিল। গাইসেন্সি ওদেরকে বলছিল কি হলো তোমাদের মধ্যে, এতটুকু শক্তি নেই তোমাদের মধ্যে? তোমরা তো কালকে থেকেই কম ট্রেনিং করেছো আজকে। নেজি তখন বলে কাল থেকে আমরা আরো বেশি স্ট্রং হয়ে দেখাবো। রকলি সবাইকে এই কথা বলে মোটিভেট করতে থাকে আর তার সাথে সে তার ক্লোনের উপরে অ্যাটাক করে। এতে ক্লোন অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। তখনই সবাই তাদের উপর অনেক জোরে অ্যাটাক করতে থাকে। আমরা দেখি লি তার ক্লোনকে জুড়ে লাথি মারে। নেজি টেন আর গাইসেন্সিও তাদের ক্লোনকে অ্যাটাক করতে থাকে। এতে ওদের ক্লোনও মাটিতে গিয়ে পড়ে। ফাইনালি সবাই তাদের ক্লোনকে হারাতে সক্ষম হয়। আমরা দেখি গাইসেন্সি সে দেখে তার ক্লোন আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। সে তখন বলে আমি আমার ক্লোন থেকে এটাই আশা করেছিলাম। ওইদিকে নেজির ক্লোন গায়েব হতে শুরু করে। একই সাথে টেন ও লি এর ক্লোনও গায়েব হয়ে যায়। গাইসেন্সি বলে সবাই কি শুনতে পাচ্ছে? তোমরা কি তোমাদের ক্লোনকে হারিয়েছো? সবাই তখন জবাব দেয় হ্যাঁ সেন্সে, সবাই হারিয়েছি। গাইসেন্সি তখন বলে চলো তাহলে এবার টিম কাকাশি আর সাকুরাকে ব্যাকআপ দেওয়া যাক। এদিকে লেডিচিও আর সাকুরা নারুটোর পেছনে যেতে থাকে। তখনই তিনি পড়ে যায়, কিন্তু সাকুরা তাকে ধরে ফেলে আর চিন্তা
করে বিশের প্রভাবের পরেও তিনি এত দূরে চলতে পারছে কিভাবে। তখন সাকুরা ওনাকে ধরে ফেলে আর ওনাকে নিয়ে এখান থেকে চলে যায়। অন্য সিনে উপরের দাদারা বলে আচ্ছা এরা এখনো আমার পিছু করছে। কাকাশি বলে চলো তাহলে এটাকে ট্রাই করা যাক। নারুটোকে বলে তুমি একটু পিছু হয়ে সরে যাও। আর তখনই কাকাশি তার মঙ্গেকিউ শারিঙ্গান ব্যবহার করে দাদারা তখন অদৃশ্য এক ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যেতে শুরু করে। তখন সে বলে এটা কি হচ্ছে আমার সাথে। তখন সে তার চোখ দিয়ে জুম করে দেখে কাকাশি ভিজুয়াল জুৎসু ব্যবহার করছে। নারুটো তখন বলে বাপরে এটা আবার কেমন জুৎসু। কাকাশি সেন্সে তখন আরো জোর দিয়ে তার ভিজুয়াল জুৎসু ব্যবহার করে দেদারার এক হাত সম্পূর্ণ ওই অদৃশ্য ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে যায়। তখন ওই কাকাশি সেন্সের চোখ ব্যথা করে উঠে আর জুৎসু থেমে যায়। এতে দেদারা বেঁচে বেরিয়ে যায়, কিন্তু এসবের চক্করে সে তার দুই হাত হারিয়ে ফেলে। আর এখানে দেদারাকে দেখতে অনেকটাই হাত কাটা ফকিরের মতো লাগছিল। কাকাশি সেন্সে বলে এবার তো বেঁচে গেলে, তুমি কিন্তু আর বাঁচার সুযোগ পাবে না। এই বলে তিনি তার মাঙ্গাকিউ শারিঙ্গান আবারও ব্যবহার করে দেদারা আবারও ওই অদৃশ্য ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যেতে শুরু করে। কাকাশি সেন্সে দেদারাকে অনেকক্ষণ পিছু করতে থাকে এবং তার কারণে তার চাকরাগুলো হয়ে যায়, যে কারণে দেদারা আবারও বেঁচে যায়। দেদারা তখনই দেখে নারুটো তার রাশিনগান দিয়ে তার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু রাশিনগান দেদারাকে না, ওইটা ওর পাখির জন্য ছিল যেটার মধ্যে গারার শরীর ছিল। নারুটো তখন তার শ্যাডো ক্লোন ব্যবহার করে পাখির মাথাটা নিচে নিয়ে আসে। নারুটোর সবগুলো ক্লোন মিলে গারাকে বের করার চেষ্টা করে। তখনই কাকাশির কাছে নারুটোর এসে বলে কাকাশি সেন্সে আপনি কি ঠিক আছেন? কাকাশি সেন্সে বলে হ্যাঁ আমি ঠিক আছি। নারুটোর ক্লোন ওই পাখির ভেতর থেকে গারাকে বের করে ফেলে। ওইদিকে আমরা সাকুরা আর লেডি চিউকে দেখি ওরাও আসছিল। লেডি চিউ তখন বলে মনে হচ্ছে ওরা এই রাস্তা দিয়ে গেছে। সাকুরা বলে হ্যাঁ ওরা এখান দিয়ে গেছে। লেডি চিউ বলে আমাদেরকে দ্রুত যেতে হবে। সাকুরা বলে ঠিক আছে, কিন্তু আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। আমরা দেখি টেনটেনকে কিছুক্ষণের মধ্যে ওইখানে রকলিও চলে আসে। লি বলে টেনটেন দ্রুত আমাদেরকে যেতে হবে। টেনটেন বলে আরে বলত আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, এই কারণে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম। তখনই উপরে গাই সেন্সি আর নেজি চলে আসে আর ওরা বলে তোমরা দুজন এত আস্তে আস্তে যাচ্ছ কেন, আরো জোরে চলো। গাই সেন্সি কাকাশির সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো সিগন্যাল পায় না। আর সে নেজিকে বলে তুমি কি কিছু দেখতে পাচ্ছ নেজি? নেজি বলে ওরা কাজিকাকে উদ্ধার করে ফেলেছে। নারুটোর ক্লোন গুলো প্রায় পাখিটাকে খুলে ফেলে। তখনই ওরা গারার শরীরকে দেখতে পায়। নারুটোর ক্লোন বলে আমার সাথে কথা বলো গারা, কিন্তু গারা কোনো একটু শব্দ করে না। তখন নারুটোর একটা ক্লোন কাঁদতে শুরু করে। ওইদিকে দেদারাকে দেখি সে নারুটোকে বলে আমি তো আগেই বলেছিলাম গারা তো অনেক আগেই মারা গেছে। সে তখন চিন্তা করে তা বাদে সবকিছুই প্ল্যান অনুসারে যাচ্ছে, কিন্তু আমার এই কপি নিনজা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। প্রথমে আমার বাম হাত আর এখন আমার ডান হাত হারিয়েছি ওর জন্য। এখন আমি কোনো জুৎসুই ব্যবহার করতে পারবো না। আমি আগে জানতাম না কেউ ইতাচির মতো এত পাওয়ারফুল ভিজুয়াল জুৎসু করতে পারে। ওইদিকে নারুটো বলে তোমাকে এর দাম দিতে হবে দেদারা। পেছনে দেদারা বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু অন্যদিন। কাকাশি সেন্সু বলে তুমি ভুল চিন্তা করতেছো। তখনই নারুটো পেছন থেকে গাছ ভেঙে গিয়ে দেদারাকে একটা ঘুষি মারে আর তার শ্যাডো ক্লোন ইউজ করে। আর সব ক্লোন মিলে দেদারার হাত পা, সরি ওর তো হাত পাই নাই, ওর পায়ে ধরে ফেলে। তখনই নারুটো তার রাশিন গান দিয়ে ওর উপরে মারে, কিন্তু আমরা দেখি ওইটা দেদারার ক্লে ছিল। কাকাশি সেন্সে বলে সাবস্টিটিউশন জুৎসু। তখন দেখি নারুটোর থেকে লাল রঙের চাকরা বের হতে থাকে। এটা দেখে কাকাশি সেন্সে চমকে যায় আর বলে এটা তো আবার অত না। আর এরই সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।